আমার চ্যানেল ইচ্ছে মতোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি তোমাদের আমি এখন করে দেখাবো সেটি হলো চিংড়ি মাছের কারি। এটা একটা খুব সিম্পল কারি, আমি তোমাদের করে দেখাবো শুধুমাত্র আলু দিয়ে। তো চলো শুরু করছি রেসিপিটি। প্রথমেই আমি উনুনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা গরম হতে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলোকে আগেই ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি পুরোটাকেই তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো মাছ। বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য কিছুক্ষণের জন্য ওটাকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, সেটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। এবার একটা মিক্সিং জারে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য আদা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে মিক্সিং জারে বেটে নেব। আলুটা অনেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরে আর পেস্ট করে রাখা মশলাগুলো। এবার মশলাটা দিয়ে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করার পর অনেকক্ষণ পরে জলটা শুকিয়ে আসবে এবং এরকম তেল ছাড়তে থাকবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটা পরিমাণ জল আমার লাগবে ততটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, কারণ এর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। যখন জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর কিন্তু আমি আর এর মধ্যে আর কিছু দেব না, এভাবেই জলটাকে শুকোতে দেব। জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর আমাকে একবার দেখে নিতে হবে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো যদি ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তাহলে আমি আর এর মধ্যে কিছু জল টল দেবো না, এমনি নামিয়ে নেব। আর যদি সেদ্ধ না হয় তাহলে আমি আর একটু জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণ জল রেখেছি এর মধ্যে, জলটা কিন্তু পরে ঠান্ডা হলে টেনে যাবে। তো এবার আমি আরেকটা পাত্রে ভালোভাবে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব সিম্পল একটা রেসিপি আর খুব কম সময়েও হয়েও যায়। আর তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও ভিডিওগুলো।